ইনস্টিটিউট অফ কোডার্সে আপনাকে স্বাগত। আমরা চলে আসছি পাইথনের পরের ক্লাসে। আমরা প্রথমেই পাইথন আইডিইটা ওপেন করে নিচ্ছি। পাইথন আইডিই আসার পর আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা চলে যাব ফাইল, সেখান থেকে নিউ ফাইল। আচ্ছা, নিউ ফাইল যেটা এসছে প্রথমেই আমরা এটাকে সেভ করে নিচ্ছি। ফাইলে গিয়ে সেভ অ্যাজ ফাইলটাকে ডি ড্রাইভে সেভ করছি, আইওসি ফোল্ডার, তার ভেতরে পাইথন টিউটোরিয়াল আমরা নাম দিচ্ছি আজকে P4 দিয়ে আমরা হচ্ছে যে ক্লাসটা করব সেটা হচ্ছে কমেন্ট দেখাবো, সেজন্য লিখছি P4 কমেন্ট দিয়ে সেভে ক্লিক করলাম। আচ্ছা, এবারে যেটা আমরা দেখব, আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমরা প্রোগ্রাম লিখব কমেন্টটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ। কমেন্ট হচ্ছে রিমার্ক, ডকুমেন্টেশন। তো আমরা যেটা কি না কম্পাইলার বা ইন্টারপ্রেটার সেটাকে এক্সিকিউট করে না। তো আমরা একটা প্রোগ্রাম লিখছি, এই যে প্রোগ্রামটা লিখবো এই প্রোগ্রামটার হেডিংটা আমি শুরুতে লিখে দিচ্ছি হ্যাশ সাইন দিতে হয় সিঙ্গেল লাইনের কমেন্টের জন্য। তো দিয়ে আমরা লিখছি দিস ইজ ফর সিঙ্গল লাইন কমেন্ট। এবারে আমরা একটা জাস্ট লিখে দিচ্ছি প্রিন্ট ওয়েলকাম টু পাইথন দিয়ে এটাকে এবার রান করছি। দেখুন রান করলে কি আসে, F5 দিয়ে আমরা রান করা, কন্ট্রোল এস করে সেভ করে দিলাম। F5 দিয়ে কী দেখাচ্ছে, ওয়েলকাম টু পাইথন, এটা আউটপুটে দেখাচ্ছে। আমার প্রোগ্রামটা কি, প্রোগ্রামটার ভেতরে লিখেছি শুধু এইটাই, প্রোগ্রামের যেটা প্রিন্ট ফাংশানে যে কাজটা সেটাই দেখাচ্ছে। আর এই যে হ্যাশ দিয়ে যেটা লেখা হলো সেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টকে বোঝালো। এখন আমরা আরেকটা যদি কমেন্ট লিখতে চাই, আরেকটা আবার তাহলে আমরা হ্যাশ দিয়ে লিখব। এখন এবার দেখব মাল্টিপল লাইন কমেন্টস বা মাল্টি লাইন কমেন্ট লেখার জন্য আমরা তো বারবার হ্যাশ দিয়ে লিখতেই পারি, একাধিক হ্যাশ যদি ইউজ করি প্রত্যেকটাতে তাহলে লিখতেই পারি। সেটা না দিয়ে আমাদের এখানে একটা সুবিধে আছে, সেটা হলো আমরা একদম শুরুতেই দিয়ে দেবো ট্রিপল কোট দিয়ে, যেমন দিস ইজ ফর সিঙ্গেল লাইন কমেন্ট। এবার এখানে এসে শেষ করছি, ট্রিপল কোটটা শেষ করে দিলাম। দেখুন ওইটা গ্রিন কালার এসে গেল। হ্যাঁ, মানে এটা কমেন্ট বোঝাচ্ছে, মাল্টিপল লাইন কমেন্টস বা মাল্টি লাইন কমেন্ট। যখন আমরা এই ট্রিপল কোটটা শেষ করছি না, দেখুন এটা কিন্তু গ্রিন কালার দেখাচ্ছে, তাই না? তো এখানে আমরা এটাকে শেষ করছি দিয়ে এবারে কন্ট্রোল এস F5, একই আউটপুট আমাদের শুধু ওইটাই দেখাবে। আউটপুট দেখাচ্ছে কি না প্রিন্টের যে কাজটা সেটা। এবার এই প্রিন্টের পাশে আমরা একটা হ্যাশ দিয়ে লিখছি দিস ইজ অ্যান আউটপুট ফাংশন লিখছি, ফাংশন আর মেথড যাই লিখি, মানে প্রিন্টটা কি সেটা একটা কমেন্ট করলাম। তো আমরা সেভ করলাম, কন্ট্রোল এস F5 দিচ্ছি, দেখুন আউটপুট একই। তাহলে আমরা আজকে যে ক্লাসটার উপর থেকে কী শিখলাম, কীভাবে আমরা সিঙ্গল লাইন কমেন্ট দেব আমাদের প্রোগ্রামের ভেতরে ডকুমেন্টেশনের পারপাস, আর কিভাবে মাল্টিপল লাইন বা মাল্টি লাইন কমেন্ট ইনসার্ট করব। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত।